ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিক ফার্স্ট ডে লাইফ। গতকালের ভিডিওতে বলেছিলাম না আমার শরীর খুব অসুস্থ ছিল, ঠান্ডা লেগে গেছিলো, তাই আমি বললাম যে কি কি নিয়ে যাবো ফ্ল্যাটে। এখনো সেভাবে জিনিসপত্র এখনো দেখানো হয়নি। আজ আমি জিনিসপত্র দেখাচ্ছি, এখান থেকে শুরু করে। সবার প্রথমে রুম হিটার। শীতকাল তো এসে যাচ্ছে প্রায়, আর বেশি দিন নাই। আমি একটু এখানে কানে ঝাঁকুনি লেগে গেছে। গতকালে তো রুম হিটার ব্যবহার করেছিলাম, এবার তো ফ্ল্যাটে গিয়ে রুম হিটার ব্যবহার করবো। আর আগামীকাল স্টারলাইট গুলো আসছে, স্টারলাইট অর্ডার করেছিলাম, আগামীকাল। রুম হিটার তো দেখানো হলো। তারপর সবার প্রথমে হচ্ছে গিজার। অনেক আমরা গ্যাসে গরম জল করেছি, এবার আম নয়, এই গিজারটাই আমাদের যথেষ্ট। গিজারটাই আমরা গরম জল করবো ফ্ল্যাটে, এখানে নয়। তবে না, ওখানকার জল কিন্তু খুব নুনটা খেতে। এখানকার জল তো কিন্তু খুব নুনটা, কারণ একটু দূরে নদী আছে তো, ওই জন্য সরিয়ে দিলাম। এখন গিজারটা এখন খোলা যাবে না, অনেক অসুবিধা আছে। এই হচ্ছে একটা কড়াই রান্না করার, এটা তো অনেকদিন কার, তবু এবার ব্যবহার করা হবে ফ্ল্যাটে গিয়ে। ইন্ডাকশনও অর্ডার করা হয়েছে, কিন্তু এখন সেভাবে পৌঁছাবে না, যেহেতু এখন বৃষ্টির জন্য সবকিছু জিনিসপত্র আটকে গেছে। এখনো যায়নি সব জিনিসপত্র, আস্তে আস্তে যাবে, কারণ বৃষ্টির জন্য সব আটকে গেছে তাই। আর আমার ইন্ডাকশনের যে অর্ডারটা করেছিলাম, সেটা একটু আসতে একটু দেরি হচ্ছে, কারণ বৃষ্টির জন্য সবকিছু জিনিসপত্র আসতে পারছে না। আজকে সকাল থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে, এখন যেহেতু বৃষ্টিটা থামলো, এখনো যায়নি সব জিনিসপত্র, আস্তে আস্তে যাবে। যদি বৃষ্টিটা যদি কমে তাহলে ভালো। আর এই আলমারিটা খুলে দিই। ও হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। পোস্টে তো আমি লিখেছিলাম যে ব্যাঙ্গালোর আমরা ট্রেনে করে আসছি, এবার নয়, এবার ব্যাঙ্গালোর আমরা ট্রেনে করে আসবো না, এবার ব্যাঙ্গালোর আমরা ফ্লাইটে করে আসবো। তাহলে যতটা দূরে যদি সম্ভব ভাবছি, মালদা থেকে কলকাতা মানে ট্রেনের জার্নি, তাহলে ভিডিওটা আসবে, কিন্তু এয়ারপোর্টে কিন্তু ভিডিও করা অ্যালাউড নাই, এটা আমি বলে দিলাম। এটা একটা আছে টাওয়াল, বেসিনেরই ব্যবহার করা। লেখাটা একটু উল্টো হয়ে গেছে। আর হচ্ছে একটা জলের বোতল, কিন্তু এখন বের করবো না, এখন একটু প্লাস্টিক দিয়ে বাঁধা আছে, পরে না হয় ফ্ল্যাটে গিয়ে খুলে গিয়ে এটাকে আনবক্সিং করবো। এখানে ছিল এটা ট্রলি ব্যাগ, তোমাদেরকে তো দেখিয়েছি, যদি না দেখে থাকো লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, দেখে নিও। এই আলমারিটা হ্যান্ডেলটা ভেঙে গেছে, মেরামত করাতে হবে। এই যে এই চিমনিটা যাবে ফ্ল্যাটে, এই চিমনিটা ব্যবহার করা হয়নি, তবে এটা লাগিয়ে দেখাচ্ছি। এখানে লাইটের সিস্টেম আছে, তবে খুলে দেখা এই করছি। এটা মনে হয়, দেখি দেখছো কেমন, দেখো লাইটের সিস্টেমও আছে, যাতে অন্ধকার যাতে না লাগে। এটা হচ্ছে বেশি স্পিড, ঠিক আছে। এখানে একটা লাইটের, ওহো এই যে লাইটটা ভালো ফেলছে,
চলো এবার বন্ধ করে দিই। এবার এই আলমারিটার খোলার পালা। দাঁড়াও একটু সেট করে দিই। এটাও একটা টাওয়াল আছে, এটাও যাবে। আর এটা হচ্ছে একটা স্টিলের কড়াই, রান্না কড়াই। আর এটা হচ্ছে রাজস্থানের গ্লাস, এটা রাজারা ব্যবহার করে, রাজস্থানে জয়পুর কোটা এই গ্লাসে করে খায়। সেটা না হয় পুরো আনবক্সিং, এটা পুরোটা দেখাবো, মা দেখাতে গিয়ে বসে। এটা একটা টাওয়াল মুখ মোছার। এটাকে একটা ফোন অর্ডার করা হয়েছিল ফ্লিপকার্ট থেকে। এটা তো একটা ওষুধের ব্যবস্থা, সেটা তো আমি শূন্যস্থানে যখন চাকরি করবো তখন এটা দেখা হবে। এটা হচ্ছে একটা জলের বোতল, দেখছো? এটা আনা হচ্ছে কলকাতা থেকে। দারুণ কিন্তু এটা একটু গরম জলের বোতল, অনেকক্ষণ গরম থাকে এই বোতলটা। সবই আছে এখন। এটা কি একটা লাইট নাকি? ওইটা একটা টাওয়াল আছে ছোট্ট। অনেক জিনিসপত্র, বাপরে, নিয়ে যাওয়ার তো শেষই হয় না। এখনো যাবে সব আস্তে আস্তে, মানে দুর্গাপূজার পর থেকে জিনিসপত্র যাবে, কারণ দীপাবলির সময় গৃহপ্রবেশ আছে, ওখান থেকে শুরু হবে আমার নতুন জার্নি। এই দিকটা তো দেখানো হতো, এবার হচ্ছে এই দিকটা দেখানো পালা। এটা তো দেখিয়েছি। এটা হচ্ছে একটা চাবির কিচেন। দাম কিন্তু খুব বেশি, নিজে 1,00,000 টাকা দাম এই কিচেনটা। আর এটা হচ্ছে একটা ওজন মাপার মেশিন, অ্যাপেল স্টোরের থেকে এটা দেওয়া, মানে এটা ফ্রিতে। এটা সম্পূর্ণ খুলে রাখবো আমাদের ফ্ল্যাটে, এখানে কিছু খুলবো না, তারপর খুললে একটু ঢোকানোটা মুশকিল। এটা তো সব দেখিয়ে নিয়েছি, এখন তো দেখার মতন আর কিছু নাই, এইটুকুটা জাস্ট ভিডিও। তো চলো ফ্রেন্ডস, আমি এখন রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই শুভ শারদীয়া, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পুজোটা অবশ্যই ভালো করে কাটুক, আর দুর্গাপূজার পরে তারপর আস্তে আস্তে সব জিনিসপত্র যাবে, ওটাও দেখানো হবে। চলো।